নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো গোল বালিশ কীভাবে তৈরি করে। তো এটাতে পরে তুলো যে যেমন তুলো বা কাপড় দিয়েও পরিপূর্ণ করতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তার যেটা কাভারটা সেটা তৈরি করে। তো একটা যে কোনো মাপের পাশ বালিশ মাপে প্রথমে যে ছিটটা কেটে নিতে হবে। এবার সেই ছিটের দুধারে এই ভাঁজ করে কুচি যে যখন চাঁদনিটা বসাবো গোল মতন, সেটা দেখতে ভাল লাগবে। তো ওই কারণে এগুলো ভাঁজ করে দুপাশেই দেখতে পাচ্ছ আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দুপাশে সেলাই করা হয়ে গেলে তো দুপাশে মাঝখানে এক বিত্তার মতন কিছুটা জায়গা, যেটা যে কিছু কাপড় বা তুলো যেগুলো ওর মধ্যে দেওয়া হবে সেগুলো যাতে দেওয়া যায় সেই রকমভাবে একটু মাঝখানটাতে ছেড়ে বাকি মুখটাও কিন্তু আমি সেলাই করে নেব। তো সেখানে সেলাই করে নেবো। তো তারপরে যে গোল মতন সেটা আমি বসাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার দু পাশে হয়ে গেছে। এবার দু সাইডের বললাম যে জায়গায় কিছুটা ছেড়ে এই যে দু পাশের ওইখানে জায়গাটা রেখে আমি সেলাই করে নেব। তো তারপরে সেলাই করার পরে ছোট্ট মতন গোল যেটা কাটা হয়েছে সেটাকে চাঁদনিও বলে, আবার গোল মতন যেটা ওখানে দেবো। তো দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ দু পাশটা আমার সেলাই হয়ে গেল। এরপরে এই যে এই জিনিসটা এসছে। এবার এই যে গোলটা এখানে আমি এটা সেলাই বরাবর, যাতে সেলাইটা বাইরের দিকে না দেখা যায়। তো কখনো একটু হয়তো সেলাইটা বার হয়ে যায়, তো কিন্তু সেটা দেখে খুব সাবধানে গোলটা বসাতে হবে। আর ঠিক একটু মাপের করলে মোটামুটি গোল মতন বসে যাবে। তো সেটা এই যে দেখতে পাচ্ছ আমি দু সাইডেই বসাবো, আর মাঝখানে যেখানে আছে সেইখানে কিন্তু জায়গাটা ছাড়া আছে। একটু দেখে আস্তে করতে হবে, সেলাই দেখে। আবার হাতটাও খুব সাবধানে, যাতে হাতটাও মেশিনে না লাগে। আমার উষা কোম্পানির ডবল মেশিন। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে এই সাইডটাও হয়ে গেছে প্রায়। এরপরে দেখো আমি যেটা গোল দিয়েছি, আমি বললাম এই যে কী সুন্দর লাগছে এটাতে, কিছু দেওয়ার পরে খুব সুন্দর লাগবে। তো কী সুন্দর কুচি ভাঁজগুলো হয়েছে, আর মাঝের গোল চাকাটাও বেশ ভালো বসছে। তো আজকের জন্য টাটা।